অনেক দিন আগে এক গ্রামে থাকতো এক গরিব কাঠুরিয়া। একদিন সকালবেলা কাঠুরিয়ার বউ রান্না করছে। ঘুম থেকে সকাল সকাল কাঠুরিয়াকে উঠতে দেখে তার বউ তার দিকে এগিয়ে আসে। এত সকালে উঠছো কেন? এখনো ভোরের আলো ফুটতে অনেক দেরি। ঘুমিয়ে থাকো, রান্না শেষ হলে তোমায় ডাক দিয়ে জাগিয়ে দেব। না বউ, আর ঘুম আসবে না, অনেক কাজ আছে। জঙ্গলে গিয়ে অনেক কাঠ কেটে আনতে হবে, কাল বাজারে গিয়ে ভালো দামে বিক্রি করব। শোনো, কষ্ট করো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু একটু সাবধানে থেকো। সবসময় নদীর ধারে গেলে আমার ভয় লাগে, কখন যে কি হয়। ভয় করো না গো, আমি তো প্রতিদিনই যাই, আমার সাথে কিছু হবে না। তাছাড়া ওই কাঠ কেটেই তো আমাদের সংসার চলে, আমরা দুবেলা দুমুঠো খেতে পারি। হ্যাঁ, ঠিকই বলেছ, ওই কাঠ কেটেই তো আমাদের সংসার চলে। আমাদের বাচ্চাটাকেও তো মানুষ করতে হবে। বেশি দেরি করো না যেন, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এসো। তাই তো, সেই ভেবেই তো সকাল থেকে সন্ধ্যা কুড়াল হাতে পরিশ্রম করি। তুমি মন খারাপ করো না, একদিন আমাদের অবস্থাও ভালো হবে। তাই যেন হয়। যাও তবে, আমি তোমার ভাত গরম রাখবো, তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, তুমি দোয়া করো যেন আজ ভালো কাঠ পাই। তারপর কাঠুরিয়া হাতে কুড়াল নিয়ে চলল কাঠ কাটতে। কাঠুরিয়া ছিল খুব গরিব, কিন্তু সে ছিল খুব সৎ ও পরিশ্রমী। হাঁটতে হাঁটতে কাঠুরিয়া নদীর ধারে গেল। নদীর ধারে কাঠুরিয়া কাঠ কাটছে আর নিজের সাথে কথা বলছে। হায় রে কপাল, সকাল থেকে কাঠ কেটে হাত ব্যথা হয়ে গেল। এই কুড়ালটাই আমার সব, ওটা ছাড়া তো সংসার চলবেই না। স্ত্রী বলবে কুড়াল নাই তো ভাতও নাই। হঠাৎ কুড়াল হাত ফসকে নদীতে পড়ে গেল। হায় আল্লাহ, কপাল পোড়া, আমার কুড়াল গেল পানির তলায়। এখন আমি কি দিয়ে কাঠ কাটব? সংসার চলবে কেমনে? হায় রে দুঃখ, ওই কুড়ালটাই ছিল আমার উপার্জনের একমাত্র সম্বল। এখন আমার কি হবে? এখন যে দুবেলা দুমুঠো ভাত ও কপালে জুটবে না। গরিব কাঠুরিয়ার কান্না দেখে সেখানে একটা পরী আসলো। পরী কাঠুরিয়াকে জিজ্ঞেস করল, ওরে কাঠুরিয়া, কেন একটু কান্নাকাটি করছো? তোমার কান্নায় নদীর মাছগুলোও চোখ মুছতে শুরু করেছে। আমার কপাল পোড়া, কুড়ালটা নদীতে পড়ে গেছে। ওটাই আমার সংসারের ভরসা, ও ছাড়া আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কি করে আমার সংসার চলবে? আমি যে খুব গরিব, ঠিকমতো দুবেলা খেতেও পারি না। এই যে দেখো, একখানা ঝকমকে সোনার কুড়াল, বলো তো এটা কি তোমার? এটা যদি তোমার হয় তাহলে নাও, দয়া করে আর কান্না করো না। অসহায়দের কান্না দেখলে আমার যে অনেক কষ্ট হয়। হায় রে, এত সুন্দর কুড়াল জীবনে দেখি নাই। কিন্তু পড়ি, দুঃখের কথা হইল এটা আমার না, আমারটা ছিল পুরান লোহার কুড়াল। এইটা তো রাজাদের মানায়, গরিব কাঠুরিয়ার না। আমি কি আমার কুড়াল পাবো না? এখন আমার কি হবে? হতাশ হইও না, আমি তোমায় আরও একটি কুড়াল দেখাচ্ছি। তাহলে এটা নাও, রূপার কুড়াল, নিশ্চয়ই এইটা তোমার হবে। এটা যদি তোমার হয় তাহলে নাও, দয়া করে আর কান্না করো না। অসহায়দের কান্না দেখলে আমার যে অনেক কষ্ট হয়। না গো, এটাও আমার না, আমার ঘরে ভাত জোটে না। রূপার কুড়াল তো স্বপ্নেও জোটে না, আমার মরিচা পড়া লোহার কুড়াল। হতাশ হইও না, আমি তোমায় আরও একটি কুড়াল দেখাচ্ছি। পরী আবার ডুব দিয়ে লোহার কুড়াল তুলে আনলো। তাহলে এই লোহার কুড়ালটাই কি তোমার? হায় হ্যাঁ পড়ি, হ্যাঁ, এইটাই আমার কুড়াল। এইটা ছাড়া আমি কিছুই না। অনেক ধন্যবাদ পড়ি, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমার জন্য অনেক করলে, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। পরী হাসি মুখে 3টা কুড়ালি কাঠুরিয়ার হাতে দিল। তুমি সত্যি মানুষ, তোমার মতো লোকের জন্যই দুনিয়া টিকে আছে। তাই আমি তোমাকে 3টা কুড়ালি দিচ্ছি, সোনা, রূপা আর লোহা। ব্যবহার করো আর সুখী শান্তিতে থেকো। হায় আল্লাহ, সততার দাম আছে, এ আমি আজ বুঝলাম। আমি তো শুধু নিজের কুড়ালটাই চাইছিলাম, অথচ পেলাম তিনটে।
এ সুখের খবর আমি সবারে জানাবো। ধৈর্য ধরলে সততার পুরস্কার একদিন ঠিকই পাওয়া যায়। কাঠুরিয়া বাড়ি ফিরে গিয়ে গ্রামবাসীকে বলে, শুনো গ্রামবাসী, মনে রেখো, সততার ফল একদিন না একদিন মেলে। মিথ্যা আর লোভে কখনো কারো ভালো হয় না। সত্যি, সৎ থাকা সবসময়ই লাভ।